আমলকি আছে আর ওর ওর মা এরম দেশের বউ তো লজ্জা পায়, সহজে কাউকে মুখ দেখাতে চায় না। মিষ্টি মেয়ে, সত্যিই খুব মিষ্টি। হ্যাঁ মানে আমলকির মায়ের সঙ্গে কথা বলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আচ্ছা, আপনার বাড়িটা কোন দিকে? মানে আমরা তো আপনাকে এগিয়ে দিতে পারি খানিকটা, যেতে যেতে তাহলে কথা বলা যাবে। হ্যাঁ মানে আপনারা ছেড়ে দিলে ভালোই হয়। আসলে এত রাতে তো কোনো ভ্যান ট্যানও দেখতে পাচ্ছি না, আর আমি আমার সাইকেলটাও আনিনি। আপনাদেরকে আমার বাড়ি অবধি যেতে হবে না, ওই বাড়ির সামনে যে রাস্তাটা ছেড়ে দিলেই হবে। লক্ষ্মী, এবার তুমি বাড়ি যাও, আমাকে বাড়ি ফিরতে হবে, তাই না? চলো একটু ছেড়ে দিচ্ছি, চল। এবার চলুন তাহলে। আজ শুধু তোর জন্য আমি আমার মাকে এত কাছ থেকে দেখতে পেলাম। আমার এই গরিবের ঘরে আমার আমার মায়ের পায়ের ধুলো পড়লো তোর জন্য। আপনারা কি নৃত্য করা সহ্যে গেছে? আমি কেন নাচতে যাবো? তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস? যা ঘরে যা, পড়তে বসে যা। খালি আমাকে বকে, ভালো লাগে না। কথা বউ, বলছিলাম তোর মা বোন যে গয়নাগুলো পরে এসেছিল ওগুলো সব আসল বুঝি? মানে সোনার গয়না?
বলছিলাম যে আমাকে একবার আপনাদের বাড়ি আসতে হবে ওই স্কুলের জমিটা কেনার ব্যাপারে। আসলে এই বিষয়ে আপনাদের মতন মানুষের সাহায্য খুব প্রয়োজন। সেই জন্যই বললাম আমাদের সঙ্গে আসতে। তা বাড়িতে যেতে গেলে তো বাড়ির ঠিকানাটা লাগবে, সেটা আগে নিই। ও হ্যাঁ, মানে সে বিষয়টা তো একদম ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ। আর একটা কথা, কাল কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে আমার দাদার বিয়ে। আপনি যদি আসতে পারেন খুব ভালো লাগবে আমাদের। না বিয়েতে বিয়েতে আমি আসবো না। কেন? আসলে আমার মতন তুচ্ছ মানুষ আপনাদের ওখানে গেলে ঠিক ঠিক মানাবে না। আপনি না এমনিতেই অনেক মহৎ কাজ করে ফেলেছেন, এবার নিজেকে তুচ্ছ বলে আরো মহৎ করার চেষ্টা করবেন। আমি নিজেকে মহৎ ভাবি না। আসলে আপনি যে কথাটা বলছেন সেটা তো একটা কারণ আছে, আর কারণটা হয়তো আমি আমলক্ষীর মতন বাচ্চাদের কথা ভাবি বলে তাই। কিন্তু আমার বাড়ির লোক ঠিক এইভাবে ভাবে না। ওরা ভাবে আমি ঘরের খেয়ে বোনের মোস্তারাই। বড়লোক বাড়ির ছেলে হওয়ার অনেক জ্বালা। আসলে নিজের মতন সমাজ সেবাটাও করতে পারি না। ওদের ভাবনায় আগে সম্পত্তির কথা ভাবো, সম্পত্তি বাঁচাও, তারপর সমাজের কথা। কিন্তু বলুন তো ভালো লাগে নিজে নিজে সবকিছু ভোগ করতে, যেখানে চোখের সামনে এই বাচ্চাগুলো কষ্ট পাবে। আরো রোজগার করব, আরো আয়েশ করে থাকবো। আমার ঠিক এগুলোতে আনন্দ লাগে না। আমার আনন্দ ওই বাচ্চাগুলোর হাসিতেই। কখনো কখনো এত রাগ হয় মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে এখান থেকে চলে যাই। একটা কথা আছে জানেন তো, যে কি স্বর্গে গেলেও ধান মানে। আপনি যেখানেই যান না কেন সেখানেই অন্যের উপকার করতেই লেগে যাবে। যে কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থেকে যান। এখন যাদের নিয়ে ভাবছেন তাদের নিয়েই ভাববেন। হ্যাঁ, মানে এবার আপনাদেরকে পেয়ে গেছি, তাহলে নতুন উদ্যোগে কাজ শুরু করতে পারবো। আমি বলছিলাম আমাকে একটু এখানেই নামিয়ে দিন তাহলে। আমার বাবার 3টে সোনার দোকান দিদি। হ্যাঁ, 3টে দোকান? কলকাতার নামি দামি জায়গায় দোকানগুলো। আর হ্যাঁ দিদি, আমাদের বাড়িতে কেউ নকল গয়না পরে না। বলে না? আরে বাপের এত পয়সা, তাও এই মেয়ে এখানে পড়ে আছে কষ্ট করে। না না, আমি কিছুতেই ওকে আর কষ্ট করতে দেব না। যে করেই হোক বউকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা আমাকে করতেই হবে। ওর কষ্ট কমলে তবেই না আমাদের কষ্ট কমবে। আমরা গোষ্ঠী শুদ্ধ তখন বসে আয়েশ করে থাকতে পারবো। পাঠাতেই যে করে হোক। আসুন আসুন প্লিজ, এইখানটা রেখে দিন। বড় মামা, ছোট মামা, ছোট মামি, তোমরা কোথায়? শিগগিরই নিচে এসো। আরে দেখো, নতুন বইয়ের আশীর্বাদের গয়না
গয়না এসেছে কত তাড়াতাড়ি এসো। আরে বাবা, আরে বাবা, এই নিয়ে এত এত হইচই করার কি আছে? আমি তো মানে কি আশ্চর্য, গয়নাগাটি নিয়ে মেয়েরা হয়েছে করবে না থেকে তুই আমি করবো রে বাবু। বলো আরে নীলু কোথায়? নীলু, আয় নীলু। ওই তো আয় নীলু, ওখানে কোথায় দাঁড়িয়ে আছিস? এদিকে আয়। কি হয়েছে? আয়, আয়, কি হয়েছে? আয় দেখ তোর বউয়ের গয়না এসেছে। আয়, শোনো আয়। না, শোনো না, তোমরা দেখো না, আমার কাজ আছে। আরে আচ্ছা, আচ্ছা। দাঁড়াতে পারছিস না? শোনো 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 শোনো, গয়নাগাটি যা দেখার তোমরা দেখে নাও, আমাদের অন্য কাজ আছে। আয় বাবলু। হ্যাঁ জেঠুমনি, আমি বলছিলাম কি কি কোথায় যাচ্ছিস তুই? কি বাবু, ওইসব কাজ আছে। কোথাও যাওয়া চলবে না নীলু, এদিকে না, আয়। শোন না, নিজের শোন না। বউয়ের গয়না নিজে পছন্দ করে নিবি, তারপরে বলবি এটা কেন নিলি ওটা কেন নিলি, সব দোষ আমাদের হবে। কি বলো ছোট মামি? একদম বস। বাবা তো সুন্দর সুন্দর গয়না। বাহ, দেখ নীলু, এই হারটা কি সুন্দর। এটা তোর বউকে ফুলসজ্জায় দিস। আরে ইয়ার কি করিস না তো? আর কি কি গয়না আছে দেখ। আর মানে এই 10টা ট্রেতে এসেছে ছোট মামি। মাত্র ওই 10টা ট্রে যাবে মেয়ের বিয়ের তত্ত্বে? এতগুলো গয়না তোমার মাত্র বলে মনে হচ্ছে? এগুলো তোর বেশি বলে মনে হচ্ছে নীলু? মা মা আমার জন্য কি এনেছো? তোমার জন্য তো এখন কিছু আসেনি সোনা, তবে দেখো নতুন বইয়ের কত গয়না এসেছে দেখো। হ্যাঁ এইটা আমার চাই। এ বাবা, আরে এভাবে টানাটানি করতে কোনো খেলার জিনিস নাকি? কি হচ্ছে ছাড়ো। এ বাবা, টানাটানিতে হাতটা ছিঁড়ে গেল। ছিড়বে না? এত একটা পলকা গয়না। আমার ছেলের বিয়ের গয়না এসছে ধোয়া করে তার জুয়েলার্স থেকে, যেটা একটা নেই ছিঁড়ে যায়। আমি তো ভাবতেই পারছি না। মা চুপ করো না। এনে কড়াইশুটি, এগুলোকে ছাড়া এনে ধর, বসো ওখানে। বউ, ও বউ, আমাকে ক্ষমা করে দেবো, আমাকে ক্ষমা করে দেবো। আমি জানি আমি যা খারাপ কাজ করেছি, আমি যা পাপ কাজ করেছি, স্বয়ং ভগবানও আমাকে মাফ করবে না। তুই তো ভালো মনের মানুষ বউ, আমাকে ক্ষমা করে দিতে পারিস না বল? অথচ রতন আমাকে একবারও বলেনি তুই এত বড় ঘরের মেয়ে। তোর সাথে আমি কত খারাপ ব্যবহারটাই না করেছি রে বউ, কত খারাপ ব্যবহারটাই না করেছি। এখন আমার মনে হচ্ছে আমি নিজের গালে নিজে চড় মারি। হবো ক্ষমা করে দে না বউ, ক্ষমা করে। হ্যাঁ ওমু 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 মা, ও ওমু মা, আমি জানি তুই মুখে কথা বলতে পারিস না, কানেও শুনতে পারিস না, কিন্তু তুই তো সব বুঝতে পারিস বল। হ্যাঁ ও মা, আমি জানি তোর মনটা খুব ভালো, তুই সবাইকে ভালোবাসিস, তোর এই পিসি খুব খারাপ রে, তাই জন্য তোর সাথে এমন খারাপ ব্যবহার করতো। কিন্তু তোর সেই দুঃখের দিন আর বেশি দিন নেই রে মা, তোর ভালো দিন শুরু হতে চলেছে। তুই কি তোর বড় লোক দাদুর একমাত্র নাতনি, তার অতগুলো সোনার দোকান, সে দোকানে তুই তো একমাত্র উত্তরাধিকারী বল। সেই বাড়ির নাতনি হয় তুই এত খারাপ থাকতি না রে? সেই দাদু থাকতে কে, তোর মাকে আর আমার ভাইকে কেন লোকে দুয়ারে দুয়ারে দুটো পয়সার জন্য ঘুরতে হবে রে মা? খবরদার দিদি, ও কথা তুমি একেবারে মাথায় আনবে না। আমি কষ্ট করছি, আমি কষ্ট করব, কিন্তু তোমার ভাই যদি মনে করে যে আমার বাবা সোনার দোকানের দিকে ও নজর দেবে, তাহলে কিন্তু ভালো হবে না, আমি বলেছিলাম। ওগো, অমন কথা বলতে নেই, আমার ভাই যে তোর স্বামী রে। হ্যাঁ, নিজের স্বামী ভালোটা বুঝবি না গো? তোর এই বড় লোক বাপ যদি আমার ভাইটার মতো একটু হাত রাখে, তাহলে মাথায় হাত রাখতো দিদি, মাথায় হাত রাখার মতন কাজ যদি সে করতো, আমার বাবা নিশ্চয়ই তার মাথায় হাত রাখতো। আমি তো বলেছিলাম তাকে রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে, তাহলে তো আমি আর সে আমার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু সে তো তা করলো না, আমার কথা শোনেনি একবারও। সে তো মেতেছিল তার জুয়া খেলার নেশায়, কিন্তু এখন তো সে ভালো হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ তো, হ্যাঁ চেষ্টা করছে তো। তাহলে সে কিছু করুক না, নিজের মেয়েটার একটু দায়িত্ব নিক। তুমি বলো না ওকে রোজগার করতে, তবে তো সে বুঝবে যে রোজগার করে নিজের টাকা উপার্জন করা সেটার কি মূল্য।
কোপ খুঁজে কোপ মারার চেষ্টা করলে আমি কিন্তু ওকে ছাড়বো না। সে যদি আমার স্বামীও হয় আমি ওকে কোনোদিন ছাড়বো না, আমি এটা বলে। এই বউ, তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তো ভালো কথা বলেছি বলে আমার ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবি? আজ তোরই একদিন। দিদি 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 এই কথায় কথায় অমুর গায়ে হাত তোলা, চন্দনের উপর চোখ রাঙানো, এটা তুই বন্ধ কর। এতদিন আমি এসব নিয়ে মাথা ঘামাইনি, কিন্তু এবার যদি তুই ওদের গায়ে হাত তুলিস তাহলে তাহলে আমার গায়ে লাগবে। মেয়ে মেয়ে আসলে কি আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি। তুই তুই দয়া করে এটা করিস না, যা এখান থেকে। তুই আমার সাথে এমন করে কথা বলতে পারলি রতন? দিদি দিদি তুই এখান থেকে যাবি, না হলে আমি অমু আর চন্দনাকে এখান থেকে নিয়ে চলে যাব। তখন তোর মিষ্টির ব্যবসা কি হবে তুই ভাব। ভাবতেই পারিনি ভাই, ভাবতে পারিনি। ও তুমি মায়ের কাছে থাকো, আমি আসছি। এসো এসো এসো। চন্দনা তুমি তুমি অমুকে একটু সামলাও, আমি আমি দিদির সঙ্গে কথা বলে আসছি। দেখলি অমু, তুই দেখলি তোর বাবা কেমন বদলে গেছে। আরে দিদি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলবি তো এখন যে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। আমি তো তোর জন্যই বলতে গেছিলাম, বলেছিলাম তোর শহরের কাছে গিয়ে দাঁড়াতে দুজনকে। বললো কি না তার ওই সম্পত্তির ওপর কোনো লোভ নেই। তুই চন্দনাকে চিনিস, ওই যেটা ঠিক করো ঠিক সেটাই করে। কিন্তু তুই এত সহজে সম্পত্তির ওপরে সব অধিকার ছেড়ে দিবি? রতন তোর শহরে 3টে বড় বড় সোনার দোকান আর মেয়ে মোটে 2টো, না হোক 1.5 কানা করে এক একজন পাবে। হ্যাঁ, আমি তো শুনেছি মেয়েরা যদি বাপের সম্পত্তির অধিকারী হয় তাহলে জামাইরাই তার উপর রোয়াবটা জমায়। জামাই হয়ে অর্ধেক সম্পত্তি কেন? আমি তো পুরো সম্পত্তিটা নেব। তবে তবে কোন মেয়ের জামাই হই সেটা তো ভাবতে হবে। মোরে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চায় চক্ষু না যায়। তোর প্রাণ আজ কিছু চাইছে? কিরে, সেটা কি আমি জানতে পারি? কি আবার নতুন কিছুই না, আচ্ছা বেশ পুরনো হলেও শুনি। ওনার মতো কাজ করতে। ইমপ্রেসড? না না তুমি বলো, এখনকার দিনে এরকম মানুষ দেখা যায় নিঃস্বার্থ, মানে নিজের কথা না ভেবে সারাক্ষণ অন্যের কথা ভাবছে? বলো। ঠিক ধরেছি, তুই ওই ছেলেটার কথা ভাবছিস। না না মানে তেমন কিছু নয়। আচ্ছা আমি কোথায় বললাম যে তেমন কিছু ভাবছিস? আমি বলতে চেয়েছি তুই ওই ওই ছেলেটির কাজের কথা ভাবছিস, তাই তো? হ্যাঁ সেটাই তো, একদমই সেটাই। আর আমি ঠিক করে নিয়েছি যে এবার উনি আমাদের বাড়িতে এলে আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আমি ওনার সাথে ওনারই মহৎ কাজে যোগ দিতে চাই। ব্যাস। আসলে ওনার পাশে থেকে আমি
আমলকি মতন বাচ্চাদের জন্য কাজ করতে চাই। চন্দনা কোনোদিনও বাপের বাড়ি ফিরবে না দিদি, ওকে ওর মতন থাকতে দে। ভাই আমার তো সব গুলিয়ে যাচ্ছে, কি আবল তাবল বকছিস বল দেখি। একদিকে বলছিস চন্দনাকে ছেড়ে দেবো, সে বাপের বাড়ি যাবে না, আরেক দিকে বলছিস তুই পুরো সম্পত্তির ওপর রোয়াব জমাবি। মতলব কেন? কেন আছে না চন্দনার বোন? চন্দনার বোন আমার ভেগটাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিয়েছে, আর ও যদি চন্দনার মতন সরল হয় তাহলে ওই হবে আমার রূপের দাস। চন্দনা ত্যায্য আর চন্দনার বোন ন্যায্য, মানে সম্পূর্ণ সম্পত্তির মালিক।